আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নানাবাড়ি মধুরহারি পার্ট 2 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই তো আমরা দুই ভাই বোন নানাবাড়িতে যাচ্ছি এবং যাওয়ার সময় আমার ছোট ভাই কিছু ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ওদের সাথে কিছু দুষ্টুমি করছে। তো সাথে সাথে আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম এবং আমার নানা বাড়িতে আমি চলে এসেছি। এর আগের ভিডিওতে মামা বাড়ির সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে নানা বাড়ির সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এটা হচ্ছে নানুদের পুরাতন ঘর এবং এর সাথে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাদের নতুন বাড়ি। তো বাড়ির পিছনে কিন্তু নানু আবার কয়েক ধরনের শাকসবজিও লাগিয়েছে, তো সেগুলো আমি একটু গিয়ে দেখলাম। এবং নানু বাড়িতে কিন্তু নানুদের এই নতুন বাড়িতে কিন্তু আমি প্রথম প্রবেশ করলাম। আমি এখনো এই বাড়ি দেখিনি, শুনেছি বাড়ির কথা, কিন্তু বাড়িতে এখনো যাইনি, বাড়ি দেখিনি। তাই ভাবলাম যে আমি একা কেন দেখবো, সাথে আপনাদের সবাইকে নিয়ে দেখি। কিন্তু 4 মামা 2 আন্টি, তো 4 মামার মধ্যে 2 মামা তার ফ্যামিলি নিয়ে ঢাকায় আছে এবং আর 2 জন দেশের বাইরে আছে তাদের ফ্যামিলি নিয়ে। আর আন্টি 2 জন যার যার ফ্যামিলি নিয়ে তাদের শ্বশুর বাড়িতে আছে এবং বিভিন্ন কোনো উৎসব, ঈদে, আনন্দে অথবা মাঝে মধ্যে তারা আসে বেড়াতে। কিছুদিন আগেও এক মামা এসে তার ফ্যামিলি নিয়ে এখানে থেকে গিয়েছিল, যার কারণে রুমগুলো গুছানো না। তো আপনারা ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারছেন। তো আমার নানা নানু কিন্তু পুরোনো ঘরেই থাকে, তো যখন মামারা এবং আন্টিরা আসে তখন তারা এসে এখানে থাকে। তো এখানে কিন্তু 5টা রুম, 4 মামা 4 রুম আর একটা কিন্তু নানুদের রুম। তো কেউ না আসলে এমনিতে কিন্তু রুমগুলো খালি থাকে, মানে থাকার কোনো মানুষ থাকে না। আবার যখন সবাই একসাথে হয় তখন কিন্তু আবার এই রুমেই হয় না। তো এই বাড়িটা কিন্তু একতলা কমপ্লিট করা হয়েছে। তো এই একতলায় কিন্তু থাকার কোনো মানুষ হয় না, যখন কেউ থাকে না তো থাকেই না, আর যখন আবার সবাই একত্রে আসে তখন আবার এতে জায়গা হয় না। নানুই কিন্তু এই পুরো বাড়িটা দেখাশোনা করে এবং আমার নানা উনি কিন্তু বাড়ির ভিতরেই থাকে, মানে উনি বাইরে যে একা যাবে, একা চলাফেরা করবে সেরকম অবস্থায় না, উনি সারাক্ষণ বাসায় থাকে। তো বাড়ি ঘরের সম্পূর্ণ দায় দায়িত্ব আমার এই নানুর ওপর। তো হয়তো রুমের ভিতরে গুছানো ছিল না, কিন্তু বাড়ি কিন্তু পরিষ্কারই ছিল। তো যখন আমার মামারা অথবা কোনো আন্টিরা আসবে তখন আমার নানুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বাড়ির সব দায়িত্ব হয়তো নানুর উপর ঠিকই, কিন্তু বাড়ির সব কাজ, মানে একটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে সমস্ত কাজ থাকে সবকিছুই কিন্তু করার লোক আছে, তো তারাই কিন্তু এই সব কিছু করে দেয়। লোক যতই থাকুক, যার বাড়ি তার কিন্তু সেই লোকেদের সাথে সাথে থাকা লাগে। একটা কথা আছে কিন্তু, কামলার সাথে কামলা খাটন লাগে। তো এই অবস্থা আর কি। 4 মামা যে মামাই দেশে আসুক না কেন, ওনারা কিন্তু সাথে কাজ করার জন্য আলাদা করে লোক নিয়ে আসে, যাতে নানুর উপর প্রেশার না পড়ে। আমি কিন্তু বাড়িতে ঢুকেই দেখেছি নানু গাছের পরিচর্যা করছে একদিকে এবং অন্যদিকে বাড়িঘর পরিষ্কার করছে। তো হাঁটতে হাঁটতে এই কড়া রোদের মধ্যে আমি ছাদে উঠে গেলাম। তো উঠে দেখি নানু এখানে অনেক কিছু রোদে দিয়ে রেখেছে এবং এই পাশটায় দেখলাম নানু ছোটখাটো একটা বাগানও করে রেখেছে শাকসবজির। এখানে দেখি দুন্দুল গাছ আছে, ধনে পাতা, মূলা শাক, কাঁচামরিচ এবং একটা তেজপাতা গাছও দেখলাম, বিশাল বড় আকার একটা তেজপাতা। আসলে এই বাড়িতে আপনি কোনো জিনিস অভাব পাবেন না, কিন্তু অভাব পাবেন একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের। আপনাদের সাথে আমি যাদের কথা বললাম উনি কিন্তু আমার নানার আপন ছোট ভাই ও ভাইয়ের বউ, মানে আমার নানার নানুই। তো আমার নিজের নানা নানু পৃথিবীতে নেই, তো এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমার নানা নানু যেহেতু পৃথিবীতে নেই, তো আমার মামা এবং আন্টিরা কিন্তু যার যার ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকে, তার কারণে এই বাড়িতে কেউ থাকে না। তো আগে হয়তো এক বাড়িতে বেরিয়ে চলে যেতাম, কিন্তু আমার নানা নানু নেই, তো কি হয়েছে, এই 3 বাড়ি আমার 2 মামা এবং এই নানুর বাড়ি, 3 বাড়ি বেরিয়ে এখন যাওয়া লাগে। যার কারণে আমি বলেছি নানা বাড়ি মধুরহারি যতদিন থাকে নানা নানি, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তা না। আমার ক্ষেত্রে সে আগের মতোই, সে ভালোবাসা, আবেগ, যত্ন সবই রয়েছে।